গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই জন্য ঠাকুরকে দিয়ে শুরু করলাম। সমস্ত কাজকর্ম হয়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি এবার ভোলে বাবার পুজো করতে এসেছি। তো দেখো মালা পরিয়েছি, এবার বেলপাতা বার করতে যাব। দেখি বেলপাতাগুলো পুরো নষ্ট, তাই এবার পাশের বাড়ির থেকে ভালো বেলপাতা নিয়ে এসে ঠাকুরকে দিলাম। আজকের দিনে বেলপাতাটাই আসল, সেটাই যদি নষ্ট হয় তাহলে কেমন মাথাটা গরম হয়। তো কি করবে, তোমাদের দাদাভাইকে যা দিয়েছে তোমাদের দাদাভাই তাই নিয়েই চলে এসেছে। তো শিব ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে নিয়ে ঘি মধু টধু দিয়ে তারপরে দেওয়া হয়েছে। তো কচি বেলপাতা বেশ সুন্দর লাগছে দেখতে। তো ছেলে তো ঘরে নেই, তো 12টা বাজেছে। তারপরে আমার শাশুড়ি বললো পুজোটা দিতে। তো শাশুড়ি যেমন বলেছে তেমন মতনই কাজ করেছি। তো চলো, তোমরা কখন পুজোটা দিয়েছো কমেন্ট করে অবশ্যই বলো। তো আমার না এখানে একদম ফোন রাখার কোনো ব্যবস্থা নেই, তাই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারিনি। কিছুটা কিছুটা করে দিয়েছি, তোমরা এইভাবেই দেখো। তো দেখো, 3খানা ফল দিয়ে দিয়েছি, ফুল মালা সব পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর। সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আমার পুজো মোটামুটি কমপ্লিটের কথা, কেন তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি যদি এবার মেয়ে উঠে যায়। আর এবছর 2খানা মোমবাতি দিয়েছি, তার কারণ হচ্ছে একটা আমার ছেলের নামে, একটা হচ্ছে আমার মেয়ের নামে। কেন আমার মেয়ে তো এই বছরই প্রথম, মেয়ে আগের বছরে ছিল না। তো মেয়ে পেটুতে ছিল, এবছর আমার কাছেই স্বয়ং এসেছে। তাই মেয়ের নামে একটা, ছেলের নামে একটা, তাই জন্য দুজনের নামে 2টো মোমবাতি ধরিয়ে দিয়েছি। অনেকে প্রদীপও ধরায়, মোমবাতিও ধরায়, কিন্তু আমি মোমবাতি এনেছি, মোমবাতি ধরিয়েছি। তো তোমরা কীভাবে পুজো করো একটুখানি কমেন্ট করে বলো। তো মেয়ে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে পুজো দেওয়ার চেষ্টা করছি, নইলে মেয়ে উঠে গেলে মেয়েকে নিয়ে পুজো দিতে হবে। তো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে বলো। আর ফুলে না পুরো শিব ঠাকুরটাই পুরো চাপা পড়ে গেছে না। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন করবো হচ্ছে মেয়ের জন্য রান্না। তো বলছি ভালো রেখো মেয়েকে, সবাইকে ভালো রেখো, সকল মায়েদের কোলকে ভালো রেখো। দেখেছো, পুজো দিতে দিতেই মেয়ে গেছে উঠে, এখন মেয়েকে নিয়ে বসেছি। তো এখনও মেয়ের রান্নাটা করেছি, এরপর জানি না আমি কি খাবো। আমি একটুখানি, আমার শাশুড়ি বললো তুমি যখন পারবে না তুমি তাহলে একটুখানি ডালিয়া করে খেও। তো দেখো আজকে মারাত্মক গরম, তেমন পড়েছে রোদ্দুর। তো চলো, পরে আবার আসবো। তো কথা বলছি, এখন মেয়েকে খাওয়াবো, এখন অনেক কাজ। তোমরা কি করছো কমেন্ট করো। বড় যে বিপদ হবে ভাবিনি। আমি এখানে শুয়েছি, ও আমার পাশেই শুয়েছিল। এই যে এইটুকুনো গ্যাপ নিয়ে পটাশ হয়ে গেছে, পড়ে গেল এইটুকুনিতে। লাগেনি, ঠাকুরের আজকে এমনি নীল ষষ্ঠী, তার মধ্যে ঠাকুর ওকে রক্ষা করতো। আমার পাশেই শুয়েছিল, কখন যে চলে গেল আমি বুঝিনি। বলো কেমন ভয়। আর এই দেখো ঠিক আছে, দেখো কী হলো, মানে পড়তে নেবে তখনই হাঁপড়া আস্তে আস্তে ধরে নিয়েছে। বলো তাহলে কেমন মাথাটা গরম হয়। ঠাকুর ওকে বাঁচিয়ে নিয়েছে। এখনো করো, এখনো করো, হ্যাঁ এখনো করো। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার কথা যে ঘুমায়, স্বপ্ন পুরি চাঁদের বুড়ি। এই দেখো আমি শুয়েছি মেয়েকেও ঘুম পাড়ালাম। মেয়ের তেমন লাগেনি, তো খুব টেনশানে ছিলাম। আজকে একটা নীল ষষ্ঠী, আমাদের মেয়েটা পড়ে গেল, ভগবান ওকে রক্ষা করেছে। এই নিয়ে হচ্ছে 2 থেকে 3বার পড়ে গেল। এত চঞ্চল হয়েছে না যে তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, ঘুম তো তেমন হয়নি। তো এসে গেছি সন্ধ্যাবেলা আবার বাতি দিতে। তোমরা কি সন্ধ্যাবেলা বাতি দাও কমেন্ট করে বলো। আমি বরাবরই না সন্ধ্যেবেলাটা দিতে ইচ্ছা করে, তো তাই জন্যই দিয়েছি। তো দেখো মেয়ে তো ঘরে ঘুমাচ্ছে, আর এই জন্য আস্তে আস্তে কথা বলছি, যে যাতে মেয়ে যাতে উঠে না যায়। সন্ধ্যেবেলাও দিয়েছি বাতি, তো 2টো নামই দিয়েছি। সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে, তো মেয়ে ঘুমাতে ঘুমাতে বাতিটা দিয়ে দিই, কারণ এরপর মেয়ে উঠে গেলে হয়ে যাবে। তো চলো, দিয়েছিলাম অর্ডার করে, এখন আবার দিয়েছি, এখন খেতে দিইনি, শুধু মোমবাতি ধরিয়েছি। তো কেমন লাগছে তোমরা বলো, তোমরা কীভাবে পুজো করো সেটাও বলো। আর এখন খাবো হচ্ছে একটুখানি চা। তো চলো পরে আসছি। তো নিজের তো চা খাওয়া হয়ে গেছে, দেখো মেয়েও উঠে গেছে। তো এখন মেয়েকে হচ্ছে সন্ধ্যেবেলা খাওয়াবো হচ্ছে নেক্সট টাইম। ওর যেহেতু 7 মাস হয়ে গেছে, তাই জন্য এখন ওকে
ফ্রুটেড নেক্সট টাইমটাই খাওয়াই, এতদিন ওয়ানটা খেয়েছি, এখন তো ফ্রুটেডটা। আর এখন পাগল করে দিচ্ছে, ওকে নিয়ে নাকি এখন ঘুরতে বেরোতে হবে। কিন্তু আমি না একদম গরমের মধ্যে একদম পেরে উঠছি না, ওকে শুয়ে রেখেছি, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তার মধ্যে ওর দাদাটাও নেই, ওর মনটাও ভীষণ খারাপ। দাদা থাকলে দাদার সাথে খেলাধুলা করে, কিন্তু কি করা যাবে, দাদা গেছে ঠাম্মির বাড়ি ছুটি কাটাতে, দাদার পরীক্ষা শেষ হয়েছে, ঘুরতে যাবো। তাই এলাম যা, তাহলে চলো ভিডিওটা এখানে